হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে, মর্নিং ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের বান্ধবী পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি আছি। তো এখন বাজে এই 6:30 বেজে গেছে, 6:45 বাজেনি। তো আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি, যেরকম থাকে। তো আজকে হচ্ছে 27 তারিখ, রোদ ঝলমলে একটা সকাল নিয়ে চলে এসেছি। কারণ 26 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো আজকে 27 তারিখেও বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালবেলা দেখি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে মেঘটা কেটে গিয়ে। তো খুবই সুন্দর ওয়েদারটা, সেটাও আপনার সাথে শেয়ার করব। তো এখন অ্যাজ ইউজুয়াল কিচেনে এসে কিচেনটাকে একটু সামান্য ক্লিনিং করে এখন চা বসিয়ে দিয়েছি। ওদিকে লিকার চায়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, মানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর এদিকে দুধটাকে ফুটিয়ে নিলাম, মেয়ের জন্য এই কমপ্লেন করে দিলাম একটু আমন্ড বাদাম আর কাজু বাদাম গুঁড়ো দিয়ে, যেরকম ও খায়। তো এরপরে লিকার চাটা হয়ে গেলে অ্যাজ ওয়েল লিকার চাটাকে তো আমি ঢেলে নেবো। আর এটা দেখছেন সেরামিকে এটা রাখা আছে, এর মধ্যে আমাদের আমন্ড বাদামটা ভেজানো থাকে। তো এখন লিকার চাটাকে ঢেলে নেবো, নিয়ে তারপরে দুধ চা বসাবো। বসিয়ে আমি সমস্ত 3তলা বাড়িটা আমাদের পুরো ঝাড় দিয়ে মপিং আমি করে নেবো। তো এই বাড়ি মপিং করতে কিন্তু অনেকটাই টাফ, উইদাউট মানে কোনো হেল্পার ছাড়া সত্যি খুবই কষ্টকর হয়ে ওঠে। কিন্তু আমাদের হাউস ওয়াইফদের তো এগুলোই সংসারের কাজটাই আমাদের ভালো লাগে করতে, সুন্দরভাবে গুছিয়ে করতে নিজের হাতে। ছোটবেলায় যেরকম আমরা পুতুল খেলতাম, সেটাও তো একটা সংসারিক খেলার মতো, সেরকমই বড় হয়ে এই জিনিসটাই পুতুল খেলার মতো পরিণত হয়েছে। তো যাই হোক, এখন এই লিকার চাটা আমি হয়ে গেছে, সেটাকে ছেঁকে নেবো, নিয়ে তারপরে দুধ চাটা বসাবো। আর আজকে তাড়াতাড়ি আগে ব্রেকফাস্ট বানাচ্ছি না, কারণ আজকে ব্রেকফাস্টে ওটস খাওয়া হবে, মশলা ওটস। তো এর আগেও আরেকদিনও করেছিলাম, তো আরও কিছুটা আছে। তো একটা বড় প্যাক আনা হয়েছিল সাফোলার মশলা ওটসটা, খুব সুন্দরই খেতে লাগে। তো অনেকটা আছে, তো আমাদের হয়ে যাবে। তো মেয়ে বললো মেয়ে খাবে না, তো ওর জন্য আর রাখবো না। ভেবেছিলাম না স্কুল থেকে এসে ও খাবে, তো বলছে মা আমি খাবো না। তো আমরা 4জনে করে নেবো, খেয়ে নেবো। আমার মা অতটা খেতে ভালোবাসে না ওটসটা, তো মা বললো খাবে না, মা এমনি বললো আমি রুটি টুটি করে নেবো। তো যাই হোক, এখন এই লিকার চাটা হয়ে গেছে, আর এদিকে দুধ চাও বসিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে তো এই গ্যাস ওভেনটাতে আমি দুধ চাটাকে শিফট করে নিলাম, আর ওদিকে আমি লাঞ্চেরও প্রিপারেশন করে নেব। তো লাঞ্চে আজকে ঢ্যাঁড়স করব সর্ষে দিয়ে, আর ট্যাংরা মাছের ঝাল করব। তো এই হচ্ছে যে লাঞ্চের মেনু সিম্পল। আর আগের দিনের পোস্ত করেছিলাম, নিরামিষ করেছিলাম দুপুরে, মানে পোস্ত ডাল করেছিলাম। তো পোস্ত অনেকটাই পরিমাণে আছে, তো হয়ে যাবে আমাদের আজকে। তো এই 3টে পদ দিয়ে খাওয়া হয়ে যাবে লাঞ্চের মেনু। আর সাধারণত দেখবেন অনেক বাড়িতে অনেক রকম পদ রান্না হয়, খেতে মানে মানে খাবার অনেক তড়িজড়ি করে হয়, সেটা আমাদের বাড়িতেও আগাগোড়া হয়ে আসছে। তাও এখন আবার একটুখানি কম হয়ে গেছে, 2-3 রকমের পদ দিয়ে মোটামুটি হয়ে যায়। আর তো এই হচ্ছে। আর এখন ভাজাভুজিটা অনেকটাই খাওয়া কমিয়ে দেওয়া দরকার, আমরাও কমিয়ে দিয়েছি। কিন্তু এই মাছ ছাড়া আর চলে না। তো যাই হোক, দেখুন আমি একটুখানি ব্যালকনিতে দেখাতে এলাম। এটা আমার মার ঘরে, মানে শাশুড়ি মার ঘরের দিক দিয়ে যে ব্যালকনিটা, তো সেটা দেখুন না, জল ভর্তি হয়ে আছে, কিন্তু রোদ উঠেছে। তো সেটাই একটুখানি ক্যাপচার আপনাদের সাথে করতে দেখছেন। ওয়েদারটা বেশ পরিষ্কার, খুব সুন্দর, অতটা রোদটা বোঝা যাচ্ছে না। আমি দেখাবো ঘরের ভিতরে রোদটা কেমন পড়েছে। আর তো মানে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপর যে এরকম হুট করে সকালবেলা এত সুন্দর ঝকঝকে, কিন্তু তারপর এক্ষুনি কিন্তু আবার কিছুক্ষণ বাদে মেঘ করে সারাদিনই বৃষ্টি হয়েছে। দেখছেন কিরম রোদ। তো এই হচ্ছে ব্যাপার, অনেকটা আকাশ ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটাকে ভাজবো বলে। আর ওদিকে তো দুধ চাটা হচ্ছে। তো এই ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়ে হালকা করে ভেজে নেবো, যেরকম সর্ষের তেলে এটা বেশি ভালো লাগে। যেহেতু সর্ষের ঝাল দেখবেন সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো আমি সাধারণত সর্ষের তেলে মাছটা যেগুলো করি, বেশিরভাগই মাছটা মাংসটা আমি সর্ষের তেলে করি। আর ভাজাভুজি তো মোটামুটি সাদা তেলে হয়। তো এই হচ্ছে। তো এখন এই ঢ্যাঁড়সের তরকারিটাকে বসিয়ে দেবো, দিয়ে এদিকে চাটা হচ্ছে। তার ফাঁকে আমি কিন্তু ঘরটার সমস্ত ঝাড় দিয়ে নেবো, নিয়ে মেয়েকে তুলবো, তুলে তারপরে ঘর মপিং করবো, তারপর নিচে যাব। তো মেয়ে আজকে টিফিনে কিন্তু নিয়ে যাবে
ওই তোমার আলু না, মশলা আলু যে হয়, তো সেটাকেই ও নিয়ে যাবে। মানে ওই জিরে টিরে দিয়ে ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে, চাট মশলা দিয়ে আমি ওকে ভেজে দিই, ও এটা খুব ভালোবাসে। এমনি সাধারণত আমি আলু খেতে ভালো লাগে না, কিন্তু ওর এখন ডিমান্ড ওটাই, মানে ও নিয়ে যায়, স্কুলেও নিয়ে যায়, বাড়িতেও খায়। আর আজকে তো ডিমান্ড ওদের স্কুলে পিকনিক টাইপের হবে, মানে এইটা নিয়ে আসছে কি, মানে বিভিন্ন ধরনের টিফিন নিয়ে আসবে, এইটা ভাগে। তো ও বলেছে আমি মশলা আলু, ওর বন্ধুরা খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আলুটাকে কেটে নিলাম, কেটে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি ঝাঁটটার দিয়ে দেবো, অফিং করবো, তার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি টিফিনটাকে বানিয়ে নিতে পারবো, মানে মেয়ের স্কুলের টিফিনটা। তো এখন এই গ্যাসে বসিয়ে দিলাম। তো এবার চলে এসেছি, আমার মোটামুটি সমস্ত ঘরের কাজ, মানে ঘর ধর ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে। ওদিকে মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও দিয়ে দিয়েছি, দুধটা খাচ্ছে। আর এদিকে ঢ্যাঁড়সটা দেখলাম ভাজা হয়ে গেছে, আমি কমিয়ে দিয়েছিলাম। তো এখন ওই যে আমি সর্ষের পেস্ট তো করে রাখি, ফ্রিজে স্টোর করে রাখি, তো সেটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, আর খুব ভালো লাগে। আমার মা খুব সুন্দর করে, দারুণ করে, খেতে টেস্ট হয়, মানে অসাধারণ অন্যরকম টেস্ট হয়। এবার নিজে করি তো, নিজে রান্না করলে দেখবেন একটা গন্ধ নিজে নাকের মধ্যে অলরেডি চলে আসে, তারপর যেন মানে খেতে যেন এই লাগে না, কিন্তু অন্যের হাতে রান্না খেতে কিন্তু দারুণই লাগে। তো এই দেখুন, এবারে ট্যাংরাগুলো খুব বড় বড় নিয়ে আসছে, আর দু একটাতে ডিম ছিল, এবারে ট্যাংরাতে অতটা ডিম ছিল না। তো ট্যাংরা মাছ ভাজার সময়, মানে ট্যাংরা বা যে কোনো আঁশ ছাড়া যেগুলো আঁশ থাকে না, সেই মাছগুলো ভাজার সময় না, নুন হলুদ মাখানোর সময় তার সাথে একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নেবেন। তাহলে কি বলবেন তো, ওই জিনিস মানে কড়াই দিলে মাছটা ফাটবে না। কেন, এগুলোর মধ্যে তো আঁশ নেই, ওই জন্য ফাটার চান্সটা খুব বেশি হয়। তো সামান্য একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে এবার ভেজে নেবো। আর এদিকে এই যে মেয়েরও এটা বানাচ্ছি আলুর, এটা সামান্য একটু জিরে ফোড়ন দেবো। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে কি আলুটাকে না একটু পিস 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 মতো করে কেটে নিতে হবে। তাহলে কি অত গোটা গোটা আলু ওরম থাকবে না, পিস পিস করে কেটে নিতে হবে। নিয়ে আমি সামান্য কড়াইতে সামান্য সাদা তেল দিলাম, দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সামান্য একটু ঝাল, আপনারা যদি ঝাল খেতে চান তো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো আমি একটা ভাজা মশলা করে রাখি, সমস্ত জিরে, শুকনো লঙ্কা, ধনে এইসব দিয়ে একটা ভাজা, ওই ভাজা মশলাটা দেবো। আর সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আপনারা দিতে পারেন, টেস্টটা আরও ভালো হয়, মশলাটা বেশি হয়। আর দেবো ওই চাট মশলাটা দিলে একটুখানি কী বলুন তো, টক 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 ঝাল ঝাল খুব ভালো লাগে, দারুণ খেতে লাগে। তো এই দিয়ে তৈরি করে দিলাম। এই যে এই ভাজা মশলাটা আমি করে রেখেছি, তো এই ভাজা মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবার তৈরি করে নিচ্ছি। দারুণ খেতে হয় এগুলো রুটির সাথে, আমাদের সাথে আমার একের সময় তো ব্রেকফাস্টেও করি, বানাই, রুটির সাথে খুব ভালো লাগে, আর ডিনারেও একের সময় বানাই। তো এটা খেতে অসাধারণ লাগে, মানে চট জলদি আলুর তরকারি, আলু ভাজার থেকে এরকম যদি একটা আলুর রেসিপি করা হয় তো খুবই ভালো, মানে খেতে টেস্ট হয়। তো ওদিকে মাছটাও ভাজা হচ্ছে, আর এদিকে আমার এই আলুর এটাও বানানো হয়ে গেছে। তো সেটা এখন এবার টিফিন বক্সে ভরে দেবো ওর। আর তো এই এখন দেখুন এরকম ধরনের দেখতে মানে হয়েছে, আমি পুরো দেখাচ্ছি, টিফিন বক্সেটা ভরে নিয়ে আমি তারপর দেখাচ্ছি। আর খুবই টেস্টি হয় খেতে, মানে দারুণ দারুণ খেতে হয়। আর বাচ্চাদের সাথে এরকম ধরনের একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিলে দেখবেন ওদেরও খেতে ইচ্ছা করে। আর আমার মেয়ে যেহেতু ভাত খেয়ে যায়, তো আমি সাধারণত ফলই বেশি দিই, এইসব জিনিস হেভি জিনিস বেশি দিই না। তো কেন, ও খেতে পায় না, আর টাইমটাও তো টিফিনের শর্ট থাকে। তো এখন ইচ্ছা হয়েছে, বন্ধুরা বলেছে তুই ওই রকম আলু করে আনবি, তো সেই জন্যই তো দিয়ে দিলাম, একটা চামচও দিয়ে দিলাম। দেখুন এরকম ধরনের দেখতে হয়েছে, মানে খুবই ভালো লাগে, মানে জিরা আলু টাইপেরই বলে। তো এই হচ্ছে, বাচ্চাদের এইসব ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দিলে দেখবেন ওদের মধ্যে একটা জিনিস মানে ভালো লাগে, ওদের মধ্যে টিফিনটা নিয়ে যেতেও ইচ্ছা করে আর সব কিছু। তো যাই হোক, আর মেয়ে না, আর একজন কমেন্ট করেছিলেন মেয়ে সুইমিংয়ের কথা। তো মেয়ে না সুইমিংটা করছে না আর এখন, কেন, ওর একটু নিয়ে স্কিনের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য ছাড়িয়ে দিয়েছি। মোটামুটি ওর সেপ্টেম্বর অবধি নেওয়া ছিল 6 মাসের, তো বেকারই আমার টাকাটা ফালতু গেল। তো অনেক আগেই ও ছেড়ে দিয়েছে, মানে জুলাই মাসেই এন্ডে আমি ছেড়ে দিয়েছি। তো রান্না কি হয়েছে সেটা দেখিয়ে দিলাম, ওটসটাকে অর্ধেক রাখা আছে, বাবা খেয়েছে। আর এই দেখুন একটু না এই ডেকোরেশনটা এখানটায় প্ল্যানটা রেখেছি, আর ওখানে যে গ্যাস
ওভেনটা যেখানে আছে ওখানে প্ল্যান্টগুলোর উপর মানে প্ল্যান্টগুলো এক একটা কাপের মধ্যে রেখেছি। তো এইটাই একটুখানি চেঞ্জ করেছি, আগের ব্লগে বলছিলাম। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। আশা করছি আজকে ব্লগটাকে ভালো লাগলো আপনার।